গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চললাম ইন্ডিয়া। এখন জেএফকেতে এক্ষুনি চেক ইন করলাম। এই যে এয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, এয়ার ইন্ডিয়া বেশ খুব সুন্দর ইজিলি চেক ইন হলো আর কি। এদের কিয়স্ক আছে, বাট বিকজ আই এম ট্রাভেলিং ইন বিজনেস ক্লাস ডাইরেক্ট কাছে যেতে হলো। সো আমার হাতে এখন হ্যান্ড লাগেজটা এটা হ্যান্ড লাগেজ রয়েছে, আর একটা আমার ছোটো মতো ব্যাকপ্যাক থাকে উইথ মাই পাসপোর্ট অ্যান্ড অল দিস স্টাফ, আর আমার ম্যাকবুকটা রয়েছে, ম্যাকবুকের একটা। সো এইটা এখন আমি একটু লাউঞ্জে যাবো, সিকিউরিটিটা করবো, করে লাউঞ্জে যাব, তারপরে ট্রেনে উঠবো। এয়ার ইন্ডিয়া লাউঞ্জে এলাম, জেএফকে নিউ ইয়র্ক এয়ার ইন্ডিয়া লাউঞ্জ। এখানে কিছু খাবার দাবার নিলাম। এখানে রয়েছে একটা সমোসা, সিঙ্গারা, একটা আলু বড়া, একটা ইডলি আর সাম্বার নিলাম, আর একটা জলের বোতল, আর একটা জলের বোতল, মনে একটা চা বা কফিও নেব। দেখিয়ে দিই আপনাদের কোন ফ্লাইটটা করে আমরা যাব আজকে। খাবারটা বেশ বাজে, কিন্তু একমাত্র সাম্বারটা দেখলাম একটু ভালো খেতে। ইডলিটা পুরো ঠান্ডা, একেবারে এত ঠান্ডা ইডলি কোনোদিন খাইনি। সিঙ্গারাটাও কিরম একটা জানো, আর ওই আলু বন্ডাটাও ওই খিদে পেয়েছে বলে খাচ্ছি আর কি। একটা চা নিয়ে এলাম, দুধ খুঁজে পেলাম না, তো রটি খেতে হবে। আর একটু স্টার্টার পাটার তো দরকার, সেও তো নেই। আমার দিয়ে স্পুন দিয়ে, বড় স্পুন দিয়ে করতে হবে। বেশ দুরবস্থা, খুব গরিবের আর কি। জেএফকে এয়ার ইন্ডিয়া লাউঞ্জটা আগেও এসেছি, তো এবারেও দেখছি আর কি একই অবস্থা। এইটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা, যেটা আমরা যাব 350, এয়ারবাস 350। এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, এটাই আমার ফ্লাইট। আচ্ছা, এটার পিছনেই আর একটা ফ্লাইট আছে যেটা বম্বে যাচ্ছে, আমাদেরটা দিল্লি যাচ্ছে, কিন্তু ওটা 777-300 ইয়ার্স পুরনো, এটা নতুন দেখাচ্ছি। এয়ার ইন্ডিয়ার বোর্ডিং শুরু হচ্ছে এক্ষুনি, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমি বেসিক্যালি ওয়েট করছি। আমার বিজনেস ক্লাসে একটু তাড়াতাড়ি হয়, তো প্রথমে প্রায়োরিটি যাদের করা হয় হ্যান্ডিক্যাপ এবং হুইল চেয়ার লোকেদের, প্লাস ইকোনমি প্রচুর লোক আছে। আমি ফাঁকা জায়গায় বসে আছি, যখন ছাড়বে তখন উঠবো। বাট আই থিঙ্ক ইটস আ ফুল ফ্লাইট, খাঁচাখাচ ভরা হুয়া যেটা দেখছি। জাস্ট 350 বোট করলাম। দিস ইজ দ্য স্ক্রিন। ওরা অফার করলো শ্যাম্পেন, অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, বাট আই এম গোয়িং উইথ অরেঞ্জ জুস কারেন্টলি। বাড়িতে তো কোনোদিন খাই না, এখানে ফ্রিতে দিন তো খাবো। Anyways, this is the I'll show you more about the seats and everything. Take off করবো। Okay, they just gave my drink. I ordered for some gin, lemon tonic. I do not support alcohol, but in or flight sometimes I do. But please, my sincere request, do not get into this. Anyways, so I asked for it, and they gave me. Let us try. Let's see how does it taste like. Wanted to show you guys what they offered me for lunch. This is rice, some chicken curry, papad, আর এই সিলভার ফয়েলের একটা রুটি আছে, and some dal, and probably a raita. And the very surprising part, যেটা আমি সবসময় করি, আমি এয়ারলাইন্সে সবসময় কাঁচা লঙ্কা নিই।
প্রায় 2 ঘন্টা হলো, but I'm traveling on their flagship carrier, Airbus 350, Air India, from JFK to Delhi. But so far, very disappointing. Way below the service. First of all, the seats are very narrow, uh, very much narrow, very close to those the old Etihad যেগুলো ইউজ করে 777-300 মুম্বাই JFK যেটা দেখেছি, but and also the মেনুতে যা ছিল, I wanted to order some Indian non-veg dish. They said they don't have it. তারপরে যেটা নিয়ে এলো বললো নো স্যার, আই ট্রাই টু ডু ইট ফ্রম ইকোনমি। যাই হোক, ইকোনমি থেকে যেটা নিয়ে এলো কিসমিস দিয়ে একটা মিষ্টি চিকেন, জঘন্য খেতে। একটা ডাল দিল, ডালে চিনি ভর্তি, ঘি দেওয়া ডাল, মানে ফুড কোয়ালিটি ইজ ডেফিনেটলি ডিটোরিয়েটেড। তারপরে কোনো ডেজার্টই দিল না। আমার লিটারালি আমাকে গিয়ে চাইতে হলো। আমি গিয়ে ওদের বললাম যে ক্যান আই হ্যাভ সাম ডেজার্ট, কিন্তু মেনুতে পরিষ্কার লেখা ছিল যে 3 course meal আছে। সো কাম অন, আই মিন বিজনেস ক্লাস, আই এম পেইং হিউজ অ্যামাউন্ট অফ মানি, আর এখানে যদি এরকম সার্ভিস দাও তাহলে তো মানে বোঝাই যাচ্ছে এয়ার ইন্ডিয়া ইজ গোয়িং থ্রু ট্রিমেন্ডাস প্রেশার, মানে মানিটারি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি। দেখা যাক রেস্ট অফ ফ্লাইট কিরকম আমাকে সার্ভিস দেয়। আমি একটু ফ্লাইট রুটটা জানাতে চাই। আমার ভীষণভাবে মনে হচ্ছে যে ফ্লাইট রুট হ্যাজ বিন চেঞ্জ, বিকজ ইট ইউজ টু বি, দেখাচ্ছি, maybe I should zoom it. Yeah, it used to be from New York, you can see from New York, is to go up to Canada and North Pole, touching North Pole a little bit, then used to come down to Russia, crossing Arctic Ocean. Arctic Ocean. It used to come down to Russia and then all the way to Asia, like Iran, Iraq. But then, আজকের রুটটা যেটা দেখছি, this seems to be very different. So let me zoom it and show you guys. See, it's crossing Atlantic Ocean from here all the way. Atlantic Ocean টা cross করছে, এবং then we are very close to London now, but already 10 ঘন্টা বোধহয় আমাদের হয়ে গেছে। সরি, 10 ঘন্টা হয়নি, 6-7 ঘন্টা হয়েছে, but still in Atlantic Ocean, close to London. তারপরে লন্ডন থেকে যাবো বোধহয়, আমি জানি না কেন ওর নর্থে যাচ্ছে, সোজা গেলে কিন্তু অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। এই যে কি হচ্ছে, কি হচ্ছে রাশিয়ারই কাছাকাছি, মানে সেখান থেকে একটু নিচে গিয়ে এই যে এগুলো ইরান মোস্ট লাইকলি, এই যে হ্যাঁ কাবুল, আফগানিস্তান, অবশ্যই পাকিস্তানি এয়ারস্পেস যাবে না, তারপরে ডাইরেক্ট দিল্লি। সো প্রবলি দেখি এদের, আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাপ, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ট্রাভেলিং ফর সাচ আ লং ডিস্টেন্স ইজ showing the map. অটোপে, দেখি অটোপেটা কি জিনিস। সো দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ট্রাভেল করা। এখন আমাদের যেটা দেখাচ্ছে টাইম অ্যাট ডেস্টিনেশন, দ্যাট মিনস দিল্লিতে এখন 3:49 AM, ভোরবেলা প্রায় 3:50 বাজে, অলমোস্ট 4টে। আমরা সিন্স ডিপার্চার 3057 মাইলস আমরা গেছি, ডিস্টেন্স 4631, তার মানে যা গেছি তার থেকে অনেক বেশি এখন ট্রাভেল করতে হবে। এখনো 9 ঘন্টা 53 মিনিট বাকি আছে। সো দেখি ব্যাপারটা, আমি একটু ভেরি কিউরিয়াস টু মিট দ্য ক্যাপ্টেন। এখন ব্রেকফাস্ট দিতে এলো,
সো কল ব্রেকফাস্ট, মানে ইন্ডিয়ান টাইমে এখন সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের তো এখনও সব রাত্রি 8:50 বাজে, মানে মোটামুটি আমার ডিনার টাইম আর কি। ডিনার টাইমে ব্রেকফাস্ট অপশান ছিল হচ্ছে অমলেট আর ওয়েস্টার্ন, আর ছিল ইন্ডিয়ান। তো আমি অবশ্যই ইন্ডিয়ান পছন্দ করি বেশি ওয়েস্টার্ন থেকে। তো এখানে দিয়েছে হচ্ছে পরোটা, একটা আলুর পরোটা বা মটর, একটা আলু মটরের তরকারি, একটা বোধহয় হালুয়া মতো, আর একটা ওই গজা, মানে চপ মতো আর কি যেটা বলি, কিছু ফ্রুটস দিয়েছে, আর একটা এটা বোধহয় ইয়োগার্ট বা কাস্টার্ড বা কিছু একটা হবে। ব্রেড যেটা আগে দিয়েছিল ক্রসা, আর একটা বেগেল মতো ওরকমই আছে, আর একটা বাটার দিয়েছে। আর এছাড়া আমি বলেছি যে চা দিতে, কারণ আমি চাটাই পছন্দ করি, বিশেষ করে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে এদের চায়ের কোয়ালিটি বেশ ভালো হয় কম্পেয়ার টু কফি। কফি ইজ গুড ফর যদি কোনো আমেরিকান এয়ারলাইন্সে ট্রাভেল করায়, বাট এখানে একটু আলো কম। আলোটা আমি জিজ্ঞেস করলো কখন জ্বালাবে, তো বললো যে এখনও নাকি অনেক লোক ঘুমিয়ে আছে, সেজন্য এখন জ্বালাবে না, প্রবলি ট্রাইং টু সেভ সাম মানি। এনিওয়েজ, তো দেখা যাক খেয়ে কেমন খেতে হয়। এয়ার ইন্ডিয়ার ফ্ল্যাগশিপ ফ্লাইট যেটা এখন এয়ারবাস 350, সেখানেই আমি বসে আছি এই মুহূর্তে, এবং এদের বাংলা ছবি কিছু দেখছিলাম কি রয়েছে। এত জঘন্য বাংলা ছবির সিলেকশন, এগুলো কারা করে এই সিলেকশনগুলো? ও লাভলি, বাট কাইন্ড অফ, তো এত জঘন্য বাংলা ছবির কালেকশন কোথা থেকে করে এরা, আমি তো বুঝতে পারি না। হোয়াট কাইন্ড অফ মুভি ইজ দিস? ও লাভলি, দেখেই তো বোঝা যাচ্ছে না দেখার মতো। তারপরে এটা আমার গল্প, এই ছবিটা আমি আগে দেখেছি, নাথিং গ্রেট, জাস্ট টাইম পাস। ডক্টর বক্সি ছবিটা দেখা শুরু করেছিলাম, জঘন্য। তারপরে কি মামুর কাণ্ড, দারোগা মামুর কাণ্ড, চিনি 2 দেখেছি, বাজে, বেশ বাজে। বহুরূপী সিনেমাটাও দেখেছি, বোধহয় জিতে এসেছিল, সেটাও বাজে। আমার মনে হয় এইসব ছবিগুলো না দেখে আমি পথের পাশে আবার দেখতে পারি। আমি বোধহয় 87 বার তো দেখেছি, 88 বার দেখতেও আমার খারাপ লাগবে না। বা যে কোনো উত্তম কুমারের ছবি বা যে কোনো ভালো ছবি, সব জঘন্য ছবিগুলো আমি জানি না কারা সিলেক্ট করে, প্রবলি এদের বলতে হবে আর কি এয়ার ইন্ডিয়াকে। যাই হোক, এর মাঝখানে আমাকে চা দিয়ে গেল, এখানে লাইট কম, লাইটটা জ্বালায়নি। কেবিন সুপারভাইজার প্রিয়াঙ্কা এসে আমাকে জিজ্ঞেস করলো কী দেবো। আমি জল চাইলাম, বলে তার সাথে একটু টি কফি খাবি না? বললাম হ্যাঁ, 3টা একটু চা। আর সেটা একটা কুকিজও দিয়ে গেছে, দেখা যাক কী হয়, কেমন খেতে। চাটা কিন্তু আগের বারে যেটা খেলাম ওই ব্রেকফাস্টের ভিডিওর সময় যেটা দিয়েছিলাম, চাটা কিন্তু বেশ বাজে ছিল। আসলে আমার মনে হয় এরা সব ওই ডিপ টিগুলো ইউজ করে, ডিপ টি ইউজ করে চাগুলো ভালো হয় না, হয়তো হয়, আমি জানি না। আবার এদের এখানে বাট আমার চাটা পুরোটা ভালো লাগেনি, মানে কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড। আমি এবারে একটা জিনিস খেয়াল করলাম যে এয়ার ইন্ডিয়া প্রচণ্ডভাবে কস্ট কাটিং করার চেষ্টা করছে। মানে আই থিঙ্ক ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্য রিসেন্ট অ্যাক্সিডেন্ট, আহমেদাবাদ অ্যাক্সিডেন্ট। সো হ্যাভিং সেড দ্যাট, যে থার্ড মিল কিন্তু দেয় বিজনেস ক্লাসে, ফুল ফ্লেজেড মিল দেয়। তো আমাকে যেটা এখন দিল, আমি বাথরুমের দিকে গিয়েছিলাম, তো যা হয় মানে জল খেতে হয়, তো খুব এতক্ষণ এতে থাকলে 14 ঘন্টা 16 ঘন্টা প্লেনের ভেতরে থাকলে প্রচুর ড্রাই হয়ে যায়, প্রচুর জল খেতে হয়, জল খেলেই বাথরুমে যেতে হয়। সো তখন ওরা বললো, একজন বিমান সেবিকা, স্যার উড ইউ লাইক টু হ্যাভ ইট সামথিং। তো সে স্যান্ডউইচ দিল, কিন্তু আগে কিন্তু বাই ডিফল্ট দিত। আর যেহেতু আমি একটু ঝাল টাল পছন্দ করি, স্যান্ডউইচগুলো তো ব্ল্যান্ডই হয়, সেখানে একটা ট্যাবাসকো সসও দিয়ে গেছে আর কি। সো দেখি খেয়ে কেমন হয়, কিন্তু আই এক্সপেক্টেড লিটল বেটার। এনিওয়েজ, আমাদের দিল্লি পৌঁছতে আর বেশি সময় নেই, 1 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে এখন। আপাতত এখনও ইন্ডিয়াতে ঢুকিনি, এখনও মনে হয় আরব সাগরের ওখানেই রয়েছে, সব ওপর দিয়ে যাচ্ছে। অ্যারেভেন্সি তাই দেখাচ্ছিল, হেডিং টু দিল্লি। 1:45
হয়তো দেখতে পাবো পরিষ্কার। হ্যাঁ, এই যে আমরা রয়েছি হচ্ছে এই জায়গাটা, এখনো অ্যারেবিয়ান সিতে। এই যে অ্যারেবিয়ান সিতে এইখানে রয়েছে, ক্রস করে গেছি আবুধাবি। নিচে তার মানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সি হাউ দ্য পাকিস্তানি এয়ার স্পেস ইজ অ্যাভয়েডেড। ডাইরেক্ট এটা কিন্তু এসছে ওয়েস্ট থেকে, মানে এদিকে আবুধাবি দেখাচ্ছে, তারপরে রিয়াদ দেখাচ্ছে, কুয়েত সিটি, বাগদাদ এসব দেখাচ্ছে। সো এর আগে ইউরোপ ছিল আর কি, ইউরোপ থেকে এশিয়া এলো, এশিয়া থেকে আবুধাবি, এখান থেকে ডাইরেক্ট অ্যারেবিয়ান সি এসে দিল্লি উঠে যাচ্ছে। তো আগে যখন এটার অসুবিধাটা ছিল না, সমস্যাটা ছিল না, তখন ওপর দিয়ে আসতো, মানে রুটটা ছিল যেটা আগে বললাম আর কি, ওপর থেকে এসে রাশিয়া থেকে নামতো, রাশিয়া থেকে ডাইরেক্ট এসব ইরাক, ইরান হয়ে আফগানিস্তান, পাকিস্তান হয়ে আসতো। দ্যাট ওয়াজ আ শর্টার রুট। এটা লঙ্গার রুট হয়ে গেছে বলে অসুবিধে নেই। বাট আমার ফর্চুনেটলি আই নো ক্যাপ্টেন অফ 777-300, তো ওনাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, উনি এখন রয়েছেন চেন্নাইতেই থাকেন ভদ্রলোক, উনিও নর্থ আমেরিকাতেই এয়ার ইন্ডিয়ার পাইলট। উনি বললেন যে তুমি এটার কথা বলছো, আমাদের প্রত্যেক দিন ফ্লাইট রুট চেঞ্জ হয় ডিপেন্ডিং অন মেনি ফ্যাক্টরস। তো আই থিঙ্ক ইজ কারেক্ট। আজকে হয়তো এমনই কপাল যে এদিক দিয়ে আসতে হলো। তো দেখা যাক, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। স্যান্ডউইচটা খেয়ে দেখি কেমন লাগে। এয়ার ইন্ডিয়ার এই ইন্টারেক্টিভ ম্যাপটা কিন্তু বেশ সুন্দর করেছে, কমপ্লিটলি নিউ সফটওয়্যার। এখানে দেখুন প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, কোঅর্ডিনেটস 371, নিচে 1 hour 6 minutes দাঁড়িয়ে আছে এখন দিল্লি পৌঁছতে। এটা মনে দেখছি এবং তার আশেপাশের টাউনগুলো কোথায় রয়েছি আমরা। এখন আহমেদাবাদ দেখাচ্ছে, তারপরে এটা হচ্ছে একটা আরেকটা ভিউ। ইটস অলসো ভেরি ইন্টারেস্টিং। এটা ঠিক নয় বা কোনো লেক আছে, এটা দেখতে পাবো সেটা হবে হয়তো। তারপরে এই সাইডটা দেখাচ্ছে, এই দিকটা সেটার কোনো নামই শুনিনি, গুজরাটের ওটা হবে হয়তো, শিলহর, ধানদুপা, সুরাট, গুজরাট হবে আর কি। পাশে বোধহয় অ্যারেবিয়ান সি থেকে ঢুকেছে, তারপরে এখন ফ্লাইটটা দেখাচ্ছে, ফ্লাইটটা কোথা দিয়ে যাচ্ছে। সেখান থেকে মনে হয় নর্থেই যাবে, নর্থে সোজা উদয়পুর, ভিলওয়াড়া বোধহয় পাঞ্জাবে বুঝতে পারছি, সেখান থেকে বোধহয় এইদিকে। বাট এই এয়ারবাস 350 এটার ম্যাপ যেটা আমি 777 চলেছি, তাদের ম্যাপগুলো আলাদা, অবশ্যই ডিফারেন্ট কোম্পানি। এই যে বাদিকে যেটা করে দেখাচ্ছে টাইম, এখন গেছে কটা বাজে, কত মাইল আমরা গেছি, ডিস্টেন্স কত বাকি আছে, 4 মাইলস, মোটামুটি এসে গেছি। 14 ঘন্টা সত্যি দেখা পৌঁছলে কী করে বসে থাকে, সত্যি কী করে বসে থাকি। স্টাফ মানে সব রকমের অ্যামিনিটিস ফ্যাসিলিটিস দেয় এরা বিজনেস ক্লাসে, যেমন ধরো ফ্লাইট পেয়ে ফ্লাইট হয়ে যায়, আনলিমিটেড ফুড এবং ভেরি টপ ক্লাস ফুড, ইন্ডিয়ান ফুড, ওয়েস্টার্ন ফুড, যেরকম চাইবেন আপনি। প্লাস ধরুন এন্টারটেনমেন্ট, যত সিনেমা, টিভি, খেলা, এটা দেখা, প্লাস আর যা যা থাকে সবই থাকে। বাট হোটেল অন সিটিং ওয়ান প্লেস ইটস রিয়েলি রিয়েলি টাফ। তো যখনই আমি আসি আমেরিকা থেকে এখানে ভারতবর্ষে, তখনই মনে হয় যেন শেষ বাড়িলাম, আর আমার আসবো না। কিন্তু ওই বলে না মাটির টান ছেড়ে তো আর কোথাও যাওয়া যায় না। এত কষ্ট, এত টায়ার্ড, মানে এখন তো বসে গেছি অলমোস্ট, তার ভেতরেও যেই দিন পৌঁছবো বা আরও ধরুন 6-7 ঘন্টা পরে কলকাতা পৌঁছবো, তখন আবার ফর্মে ফেরত আসবো।
যাই হোক, আরও কষ্ট করে অ্যানাদার আমাকে একটা কাছাকাছি এই বসে থাকতে হবে। তারপরে নেমে ইমিগ্রেশন হবে, তারপরে ব্যাগেজ কালেক্ট করতে হবে। এর একটা বাজে জিনিস হচ্ছে যে আমার ইন্টারন্যাশনাল ট্রাভেলটা ওখানে শেষ হয়ে যায় দিল্লিতে। সো দিল্লি থেকে আমাকে নিজে পার্সোনালি ব্যাগ কালেক্ট করে অবশ্যই ওরা ব্যাগটা আলাদা করে তুলে রাখবে, বিকজ অফ দ্য এক্সিস্টেন্স। ব্যাগটা আমাকে আলাদা তুলে নিয়ে গিয়ে কাউন্টারে জমা দিতে হবে ফর মাই নেক্সট ফ্লাইট ফ্রম দিল্লি টু ক্যালকাটা। সেটা বিকেল 5:30টায়। সেটাও দেখাবো। মাঝখানে হয়তো দিল্লিতে লাউঞ্জে বসে থাকবো কিছুক্ষণের জন্য, দেখি কী করা যায়। তখন বসে হাত পা ছড়ানো দিল্লি এয়ারপোর্টটা দেখাচ্ছে, মানে সোজা যাচ্ছে, এখন সোজা গিয়ে লেফটে যাবে। আর 1 মিনিটেই আমরা ল্যান্ড করবো। অলমোস্ট পৌঁছে গেছি। এই যে এখন দেখাচ্ছে লোকালি 142, 1 মিনিটে দেখাচ্ছে ল্যান্ডিং হবে। এভরিথিং ইজ গুড, গুড সো ফার। এবং যে পাইলট জানিয়েছেন, কি যেন নামটা বললো, ভুলে গেলাম। আই থিঙ্ক হি ডিড আ ফ্যান্টাস্টিক জব। সো হোপফুলি এভরিথিং শুড বি ফাইন। অলরেডি বাইরে থেকে দেখতে পাচ্ছি ইটস কোয়াইট ক্লাউডি ডেলি, কিন্তু ভীষণ গরম। আই মিন ফর মি এটা আমার কাছে খুবই গরম। কারণ বললো যে টেম্পারেচারটাকে 33, হুইচ ইজ আমাদের হিসেব করলে 92 ইজ ভেরি হাই ফর আমাদের। এখন 80s মতো চলছে। 90s হয়নি তা নয়, হয়েছে বা হয়, কিন্তু 90s হলে মানে টপ অফ দ্য টাউন আর কি, সব জায়গায় হয়েছে হয়ে যায়। সো ঠিক আছে, আমার মনে হয় এই ওয়েদারটা দেয়ার কোয়াইট ইউজড টু। সো অবশ্যই আমাকে এয়ারপোর্টের বাইরে যেতে হবে না, এয়ারপোর্টেই থাকবো টিল মাই নেক্সট ফ্লাইট টু কলকাতা। তো এখন দেখি সব দেখতে পাচ্ছি একদম বাইরে। ল্যান্ড হচ্ছে আস্তে আস্তে, দেখতে থাকুন। এসে গেছি আমরা। ট্রাভেল ছিল 41, গ্রাউন্ড স্পিড ছিল এটা। আর এখন আস্তে আস্তে স্লোলি নামছে, স্লো হচ্ছে। এখানে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা যাক এরপরে দিল্লি এয়ারপোর্টে एयर इंडिया को दिल्ली में সাদা সাদা আবছা কমলা।